এই শীতকালে তোমরা যদি কোনো অনুষ্ঠানে যদি তোমরা নেমন্তন্ন পাও তবে অনেক সাবধান হয়ে যেও। যাই হোক, বাকি গল্পগুলো পরে করব। আর আজকে তো রাম মন্দির উদ্বোধন হবে, তো সেই কারণে তো আজকে অনেক কাজকর্ম আছে, কারণ বাড়িঘর লেপামোছা করতে হবে, ধোয়া কাচা করতে হবে। তো আজকে আমরা তো হিন্দু, আমরা তো আর রাম মন্দির যেতে পারবো না, তাই কিছু রিচুয়াল বাড়িতেই পালন করব আমি। এখন বাজে মর্নিং 8টা, তো বাড়ির কেউ তো উঠেনি, তো আমি উঠেছি। তো উঠে আমি ঝাড়টার কমপ্লিট করে, তো ব্রাশ টাশ করে তারপর লেপা মোছা শুরু করলাম। তারপর ওদিকটা হয়ে গেছে, তো ভাবলাম যে একটা ভিডিও করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার তো সেরকমভাবে ভিডিও করাই হচ্ছে না এখন, কারণ একটার পর একটা প্রবলেম হয়েই চলছে, শরীরটা খুব একটা ভালো নেই। যাই হোক, তো ভাবছি যখন করছি তাহলে একটু ভিডিও করেই নিই। যাই হোক, এত কথা বলার মাঝখানে তো সবাইকে গুড মর্নিং উইশ করতে ভুলেই গেছিলাম, তো মনে পড়লো, তো বলছি সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো। আর আমি তো 2-3 দিন থেকে লাইভেও আসতে পারছি না, মানে কি বলবো। যাই হোক, ভালো হলে রেগুলারলি ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো দেখো আমি স্টেপ বাই স্টেপ কেমন করে মাটি নিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা যখন শুকিয়ে যাবে খুব সুন্দর লাগবে দেখতে, এবং মানে অ্যাট্রাকশন বলে একটা জিনিস আছে যে অটোমেটিক তোমার এটার উপর মধ্যে রান্না করার ইচ্ছে জাগবে। আর আমরা যেহেতু পাতা দিয়ে রান্না করি, সেই জন্য আমাদের খুব তাড়াতাড়ি, মনে করো আজকে লেপামুচা করে ভাত করলাম, তো পরেই মানে নোংরা হয়ে যায়, যেহেতু পাতার জালের যে নোংরাগুলো আছে মানে তাড়াতাড়ি কালি হয়ে যায়। তো আজকে তো রাম মন্দির উদ্বোধন হবে, এটা নিয়ে তো আমরা হিন্দুবাসী যারা সবাই খুবই এক্সাইটেড। আজকে আমাদের সমস্ত সনাতন ধর্মের মানুষের বাড়িতে আজকে দ্বিতীয়বার দীপাবলি পালন করা হবে আর কি 2024 সালে। কারণ আমি সত্যি বলতে আমিও খুব এক্সাইটেড। আর আমি আজকে সন্ধ্যাবেলায় পঞ্চপ্রদীপ জ্বালাবো এবং রাম নাম জপ করে আমি 5টি স্থানে রাখবো। তোমরাও রেখে দিও, যারা যারা আমার ভিডিওটা দেখছো বা রেখেছো কিনা জানিও কমেন্ট করে। যাই হোক, এদিকে লেপা মোছা হয়ে গেলে তারপর পাকা ঘরগুলো মুছে নেব। আর মা নেই যেহেতু, আবার আমাকে রান্নাও চাপাতে হবে। আমি তো একা হাতে কোন দিকে করব আর কোন দিকে করব না বুঝতেই পারছি না, কারণ সবার যাওয়ার টাইম হয়ে গেলে মানে যখন যায় না তখন সবাই এক টাইমেই খাওয়া দাওয়া করে বেরোয়। তো আমার ভাতও বসাতে হবে, আর উনুনে মনে হয় বসাতে পারবো না, কারণ কে জাল দেবে। আর আমার কাজও করতে হবে, ঠাকুর পুজো দিতে হবে, তো গ্যাসেই ভাত বসাবো। সবজি রান্না করতে হবে না, কারণ কালকে আমার যে ননদের বাড়ি বার্থডে ছিল, তো সেখানে আমার শাশুড়ি মা কিছু সবজি বেঁচে গেছে, তো সবজি পাঠিয়ে দিয়েছে। তো বলেছে যে সকালবেলা একটু লেট হবে, তো রান্না করতে হবে না, তো সেটা দিয়েই চলে যাবে, এখন আর রান্না করতে হবে না। তো আমার পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটিকে প্রেস করে রেখো অল নোটিফিকেশন পাওয়ার জন্য। বাই বাই এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।